আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা উঠে গেছি। সকালবেলা উঠে যে কি রান্না করব দেখেন, সব ভিজে নিয়েছি আগেই। এই রুটিগুলো ভিজে দিব, ছেলেরা চলে আসবে খেতে। এই তার জন্য সব করছি, সব রেডি করে ফেলেছি। তার মধ্যে যে আবার এই যে বৃষ্টির দিন, আজকে বৃষ্টি চলে আসছে। হালকা রাত থেকেই বৃষ্টি, তবু কিন্তু অনেক গরম। বৃষ্টি হলেও ঠান্ডা হয় না অতটা। এই যে সকালের আবহাওয়াটা, শীত নামিয়ে দিবে এই বৃষ্টিতেই। তো এই যে আমিও সেই জন্য আজকে ঝিরিঝিরি বৃষ্টি, এই জন্য সকালবেলা ভাবলাম যে খিচুড়ি রান্না করে ফেলাই। এই জন্য খিচুড়ি বসে দিছি। যে মাংস গরম করতেছি, মাংসটা গরম করছি হালকা আছে। তারপরে যে খিচুড়ি চুলার মধ্যে বসে দিছি, যে বলক এসে গেছে। খিচুড়ি যদিও দেখা যাইতেছে লাল লাল, একটু শুকনো মরিচের ফাঁকি বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল খাবার না হলে মজা লাগে না, যার জন্য দিছি। হালকা আঁচ দিয়ে দিব, ওই বলক আসছে পরেই ঢেকে দিব। ঢাকার পরে সুন্দর মতো হয়ে যাবে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ঢেকে দিয়েছে। এই যে ঢেকে দিয়েছি, এখন সুন্দর মতো হোক। আসলে সব একা হাতে সামলাইতে হয়, যার কারণে একটু কষ্ট হয়ে যায় ভিডিও করা। এই যে এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করি। এই যে ভাতও ছিল কালকে, ভাতগুলি কুকুরকে দিয়ে দিছি খেতে। যতই ঝগড়া লাগুক, তারপর হাজব্যান্ড। আবার এই যে মাংস গরম দিচ্ছি, মাংসটা গরম হয়ে গেছে গা। এখন এই যে রেখে দিই। এই ডানিয়ার আইনা দিচ্ছি। এই ডানিয়ারটা এই বলতেছে যে এটা কি 2 নাম্বার নাকি 1 নাম্বার। ও বলতেছে যে না, 1 নাম্বারই। তুমি দেখো, এই যে স্লিপ দিয়ে দিছে। পরে আবার আমি কই যে ঠিক আছে, 1 নাম্বার নাকি এটা ধরার জন্য আমার করলেই হবে, ইউটিউবে সার্চ দিব, তাহলেই হবে। পরে এই যে ইউটিউবে সার্চ দিছি, পরে আবার এই যে রুটি এগুলা ভাইজা দিলাম। ডিমও রেডি করে ফেলেছি। তো এই তো রুটি ভাজতেছি, খুব তাড়াতাড়ি করতেছি। তাড়াতাড়ি করতে যাই হাতে পায়ে ব্যথা পাই, হাত কেটে যায়, হাত পুড়ে যায়। এই অবস্থা আমাদের মেয়েদের। তাড়াতাড়ি করে এই করলাম। আমার আবার কিচেন এই ভিতরে আছে, আপনারা তো দেখতেই পান ভিডিওতে, কিন্তু এটা বাহিরে আবার আরেকটা কিচেন। ওখানে নিয়ে গেছি, ভিতরে গরম লাগে রান্না করলে, ছেলেরা বলে। এই জন্য ওখানে নিয়ে গেছি। এই জন্য আর একটু বেশি কষ্ট হয়, যে আনতে হয়। তো বাড়ির অনেক কাজ আসলে অনেক বাকি, যার ধরুন ওখানেও সিস্টেম আছে। আমার বারান্দায় রান্নাঘরের, আমাদের বাড়িটার ডিজাইন খারাপ হয় নাই, ভালোই হয়েছে। পুরোপুরি ভিডিও আরেকদিন সুন্দর করে দেখাবো। এখানে এই প্রসেসিং করবো, এখানে এই প্রসেসিং করবো। আসলে টাকার দরকার, টাকা ছাড়া তো কোনো কাজ করা যায় না। বিল্ডিং যে করছে সে বুঝে যে কত টাকা লাগে বাড়ি করতে গেলে। এই তো এই যে ডিম এনে সব কিছু এনে এই যে রেডি করে ফেলাইছি। এই যে এই রান্নাঘরের কথা বললাম, এটার মধ্যে সব আয়না রাইখা দিই, আর ওখানে রান্না করি। তাড়াতাড়ি করতেছি আমি অনেক। ভালোই লাগে রুটি ডিম দিয়ে ভাজলে, ভালোই লাগে। আমরা পছন্দ করি, খাই এইভাবে। আর এই যে রুটি আমার হাজব্যান্ড বেকারি থেকে একবারে মোটা করে করে কাটিয়ে আনে, ওই যে নিজেরা খাবো এই জন্য মোটা করে কাটিয়ে নিয়ে। এত বড় বড় মোটা মোটা রুটি, পরে জিজ্ঞেস করছি কাটিয়ে নিয়ে আসে না, বেকারি থেকে কাটিয়ে নিয়ে আসে। একদম পরিচিত না মহল্লায়, ইচ্ছা মতো কাটিয়ে নিয়ে আসে। কত কষ্ট হয়েছে, ক্যামেরা এক হাতে ধরি, আরেক হাতে কাজ করি, এই অবস্থা করে ভিডিও করি। তারপরে যে আমার ভাই বোনেরা দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছে ভাই বোনেরা।
এভাবেই তো সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে গেছে। আপনারাও যাবেন, যায় ডিম আসিল দেখে পর আরেকটা রুটি নিয়ে আবার দিলাম। এই যে এখন আবার মানে আমি এডিট করতেছি, আবার সব কাজ এখন কইরা দুপুরে রান্না, আবার ভাত টাত রান্না করে সব রেডি করে ফেলছি। ডাল রান্না করলাম, এই যে গোল টোল এটি ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে নিব। একসাথে সব কাজ করা যায় না। এই যে এটা ভাজা শেষ হলে আমি ঘরে নিয়ে চলে আসবো রুটিগুলা। তেল কম হলেও মজা লাগে না। আর এখনকার দিনে তো আল্লাহর রহমতে অনেক পরিবর্তন হয়েছে, মানুষ খুব ভালোই খায় আল্লাহর রহমতে। সবাই খুব ভালো থাকুক, সবার জন্যই দোয়া করি। এই যে অনেকে দেখি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে বাড়ি করেছে, তারপরে ফেসবুক থেকে, আমার তো খুব বেশ ভালোই লাগে। করুক, আল্লাহ ভালো রাখুক। তারপরে আল্লাহর কাছে তো হিসাব দিতেই হবে। এই যে ছেলেদের জন্য আবার গেঞ্জি নিয়ে আসছে, বলতেছে গেঞ্জির কালারগুলো এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বড় ছেলে পরছে এটা গায়ে, সামনে কালো হয়েছে গোলাপি, তো ভালোই লাগতেছে। তো এই যে ডাইনিং টেবিল আছে, কিন্তু ডাইনিংয়ে খাবে না, নিচে বসে খাবে সবাই। আমাদের ঘরে এই অবস্থা। পরে এই যে দুপুরবেলা আর কি ডাল রান্না করলাম, তার আগে ভাত কমপ্লিট করে ফেলছি, তাড়াতাড়ি করে এই করলাম। এখন বাগার দিয়ে দিব ডালটা, তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে। তারপরে যে খাওয়া দাওয়া শেষ, এখন বসে বসে আমি এডিটিং করতেছি আর কি, যতটুকু পারি অতটুকুই করতেছি আর কি। সবারটা দেখে দেখে আমিও একটু শিখেছি, কিন্তু আসলে ভিডিও করতে গেলে ভালো ক্যামেরাম্যানের দরকার, ভালো তারপরে ভালো মোবাইল দরকার। তো যাই হোক, যার যেটা আছে ওইটা দিয়ে করুক, তারপর তো মানুষ দেখে। কাছে থাকলে বাগার আসে না, যখন দূরে চলে যাব তখন একবারে পুরে ছাই হয়ে যাবে। একটু আগে তাওয়া একবারে গরম হয়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই যে ডালটা এখন বলক তুল্লা দিয়ে নিয়ে আসবো ঘরে। তাহলে আমার রান্না শেষ আজকের মতো, আমার ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই খুবই সুখে থাকেন, দেখে শুনে চলবেন, পরিবারের খেয়াল রাখবেন, ছেলে মেয়েদের খেয়াল রাখবেন। আল্লাহ সবার সন্তান দিয়ে সবাইকে সুখী করুক, প্রিয় ভাই বোনেরা অনেক ভালো থাকুক, স্বামী দিয়ে সুখ দিক, বোনরাও স্বামীকে সুখী করুক। সবার জন্য এই দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারোর সাথে আমরা হিংসা না করে এগিয়ে যাব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।